হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব গোলক। কোষে দেখিয়ে 12। প্রথম কোশ্চেন কী আছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা কী বলে আছে না, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে আছে 10.5। তাহলে ব্যাসার্ধ কত বলে আছে না, তো 10.5 সেমি এটা বলে দেওয়া আছে। তাহলে একটা গোলক, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি গোলক। তাহলে ব্যাসার্ধ মানে হচ্ছে এইটুকু হচ্ছে 10.5, এইটুকু হচ্ছে 10.5। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি, অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কত জানি, তো 4πr²। এটা আমরা জানি, এটা হচ্ছে ফর্মুলা 4πr² বর্গ একক। এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। এটা সমান কি না, তো 4π মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 10.5, 10.5 ইন্টু 10.5 স্কোয়ার আছে, তার জন্য দুটো বর্গ সেমি। এটা সমান কী হবে না, তো 4 ইন্টু 22/7 ইন্টু 105/10, দশমিক তুলে নিলাম, ইন্টু 105/10 এটা হবে। তাহলে এটা সমান কী হবে না, তো 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, এই 2 × 2, 5 দুগুণ 10, এটা কেটে গেল। আর কি আছে না, তো 5 দিয়ে কাটলে 21, 5 × 21 = 105, 3 × 7 = 21, আবার 5 দিয়ে কাটলে 21। এটা সমান কত হচ্ছে? তাহলে এটা সমান হবে 22 ইন্টু 21 ইন্টু 3 সমান এটা হবে 1386 বর্গ সেমি। তাহলে হচ্ছে এটা হচ্ছে আনসার, 1386 বর্গ সেমি। 2 কোশ্চেনটি কী আছে? একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দুয়েরটা ব্যাস বার করতে বলেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ কত না, তো ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি। এটা আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি। আর কি বলেছে না, তো প্রতি বর্গ সেমি হিসাবে তৈরি করতে 17.50 টাকা হিসাবে যদি তৈরি করেছে, তাহলে সেটা মোট খরচ হয়েছে 431.20 টাকা। তাহলে 431.20 টাকা মোট খরচ হয়েছে, আর প্রতি বর্গ সেমিতে খরচ হয়েছে 17.50 টাকা। তাহলে এখান থেকে আমরা বলটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি পাচ্ছি না, 431.20 টোটাল বাই প্রতি বর্গ সেমিতে যত টাকা করে খরচ হয়েছে 17.50 টাকা। তাহলে এটা হচ্ছে এত বর্গ সেমি, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল এটা আমরা পাচ্ছি। তাহলে এটা সমান কী হবে? এটা সমান হবে 4312/775, দুটোরই দশমিক তুলে দিলাম, এত বর্গ সেমি এটা হবে। তাহলে আমরা কি জানি, বল মানে হচ্ছে একটা গোলক। তাহলে বল কীরকম না, তো একটা গোলক। তাহলে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে আমরা কী করবো না, তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করি। তাহলে অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি না, তো 4πr² বর্গ একক, এটা আমরা জানি, এটা ফর্মুলা। তাহলে এটা সমানই হচ্ছে এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়েছি। তাহলে এটা থেকে আমরা আর পেয়ে যাব। তাহলে শর্তে আমরা কি করতে পারি, শর্তে 4πr² সমান হচ্ছে 4312/175। তো এটা সমান আমরা কী পাবো, তাহলে r² সমান হচ্ছে 4312/175 ইন্টু এদিকে গেলে উল্টে যাবে, তাহলে 1/4, এটা হচ্ছে 22/7 পাই সমান, তাহলে এটা হবে 7/22, এটা হবে।
তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 7 দিয়ে যদি কাটা হয় এটা হবে 7 2 14, 5 7 35 এটা হবে। তাহলে তারপরে এটা কি না তো এটা 11 দিয়ে যদি কাটা হয় তাহলে 11 2 22। তার আগে এটাকে আমরা কেটে নেবো 4 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 1078। 11 দিয়ে যদি কাটা হয় তাহলে 11 2 22, এদিকে 11 দিয়ে যদি কাটা হয় তাহলে 8 1 88, সরি 9 11 99 হবে। তাহলে 8 8, তাহলে 8 11 88। তাহলে এটা আবার যদি কেটে দেওয়া হয় তাহলে 49। তাহলে 8 স্কোয়ার সমান 49/25 এটা আমরা পাচ্ছি। তাহলে 8 স্কোয়ার সমান হচ্ছে 49/25। তাহলে অতএব 8 সমান কত না তো √49/25 সমান এটা সমান কি না তো 7/5 এটা আমরা পাচ্ছি আর। তাহলে এটা হচ্ছে কি না তো ব্যাসার্ধ, কিন্তু আমাকে চেয়েছে কি না তো ব্যাস চেয়েছে। তাহলে অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য কত না 7/5 × 2 সমান হচ্ছে 14/5। এটা সমান কত না তো 5 2 10, 2.5 2.8 সেমি। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2.8 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। 3 কোশ্চেনটা কি আছে, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তাহলে 3-এরটা এখানে কী বলা আছে না তো ব্যাসের দৈর্ঘ্য বলা যায় 7 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে না তো 7/2 সেমি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর কি বলা আছে না তো বলটিতে কত ঘন সেমি লোহা আছে, তাহলে এখানে কি বলা আছে না তো ঘন সেমি লোহা বলেছে। তাহলে ঘন সেমি মনে হচ্ছে আয়তন বার করতে বলেছে, ঘন থাকলেই আয়তন। তাহলে আমরা কি জানি না তো গোলকের আয়তন সমান কত জানি, তাহলে গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পায়ের কিউব। গোলকের আয়তন মানে আমরা কি জানি তো 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি। এটা হচ্ছে ঘন একক, এটা আমরা জানি গোলকের আয়তন। তাহলে এখানে বলটির কী বলেছে না তো বলটিতে কত ঘন সেমি লোহা আছে, তাহলে বলটির আয়তন কী হবে, বলটি মনে হচ্ছে গোলক, বলটির আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এটা সমান কি না তো 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর কিউব, এখানে আর মানে হচ্ছে 7/2, তাহলে আর কিউব মানে 7/2 × 7/2 × 7/2 কি না তো ঘন সেমি এটা। তাহলে এটা সমান কি হবে, এটা সমান হবে 539/3 এটা। এগুলো যদি কাটাকাটি করা হয় তাহলে এটা পাওয়া যাবে 2 × 4 2, এটা হবে আর এটা হবে 11। তাহলে এটা সমান কত হবে অ্যান্সার, তো এটা সমান হবে 179 179 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বলটিতে কত লোহা আছে না তো বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে, এটা অ্যান্সার। 4 কোয়েশ্চেনে কী বলা আছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করে লিখি। তাহলে চারেরটা এখানে কি বলা আছে না তো 28 সেমি ব্যাস বিশিষ্ট বলেছে, তাহলে এখানে গোলকের কি ব্যাসার্ধ সমান কত হবে না তো 28/2 সমান হবে 14 সেমি, এটা হচ্ছে ব্যাসার্ধ পেয়ে গেলাম 14 সেমি। আর কি বলা আছে না তো এখানে বলা আছে কত জল অপসারিত করবে, মানে হচ্ছে ঘন মানে হচ্ছে আয়তন জিজ্ঞাসা করেছে, আয়তন বার করতে হবে। তাহলে নিরেট গোলকের আয়তন কি আমরা জানি, নিরেট গোলকের আয়তন আমরা কি জানি 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ঘন একক, এটা আমরা জানি যে নিরেট গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এটা সমান কি না 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর মানে হচ্ছে 14 × 14 × 14, তাহলে 7 2 14 এটা হবে। এটা সমান কত তো
34,496 বাই 3 ঘন সেমি, এটা হবে 34,496 বাই 3 ঘন সেমি সমান হচ্ছে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে এটা হচ্ছে আয়তন। তাহলে এটা যদি আয়তন হয় তাহলে কি বলেছে না, তো কত জল অপসারিত করবে না, তো 11,498.2 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে। এটা হচ্ছে আনসার। তাহলে অতএব 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে, এটা হচ্ছে আনসার। 5 কোশ্চেনটা কী বলা আছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে 5এরটা এখানে কি বলা আছে না, তো প্রথমে ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল 7 সেমি। তাহলে যদি প্রথমে ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা 7 সেমি যদি ছিল, তারপরে কি হয়েছে না, তো ফুলে হয়েছে 21 সেমি, তারপরে কি না, তো আরও বড় হয়ে 21 সেমি ব্যাসার্ধ হয়ে গেছে। তাহলে পুরোটা কত হয়েছে, তো পুরোটা হচ্ছে 21 হয়েছে, আর প্রথমে ছিল 7, এতটুকু ছিল 7 আর পুরোটা হয়েছে 21 সেমি। তাহলে এখানে আমরা কী করবো না, তো পূর্বে বেলুনের ক্ষেত্রফল আমরা বের করব। পূর্বে বেলুনের ক্ষেত্রফল কত না, তো আমরা কি জানি না, 4πr², এটা আমরা জানি বর্গ একক এটা আমরা জানি। এটা সমান হচ্ছে 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু এখানে আর কি বলা আছে না, তো 7 বলা আছে, পূর্বে ছিল 7 ইন্টু 7, 7 কেটে গেল। তাহলে এটা হচ্ছে 88 ইন্টু 7 বর্গ সেমি, এটা তাহলে এটা রেখে দিলাম। আর কি তারপরে কী হয়েছে না, তো পরে কত হয়েছে, তাহলে আমরা যে পরে বেলুনের ক্ষেত্রফল সমান আমরা কি জানি একই 4π, এখানে বড় আর ধরে নিচ্ছি, তাহলে বড় r² বর্গ একক এটা সমান কি না, তো 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর এর মানে এখানে কী হয়েছে না, তো 21 হয়েছে, তাহলে 21 ইন্টু 21 3, তাই এটা হচ্ছে কত না, তো 88 ইন্টু কত না, তো 3 ইন্টু 21 এটা হয়েছে। তাহলে এত বর্গ সেমি, এটা হয়েছে পরে। তাহলে কি বলা যায় না, তো পূর্বে ও পরের বেলুনের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলা আছে। তাহলে অতএব পূর্বে ও পরে বেলুনের ক্ষেত্রফল সমান কত না, তো 88 ইন্টু 7 ইন্টু 88 ইন্টু 3 ইন্টু 21। তাহলে এখান থেকে কী হচ্ছে না, তো 88 কেটে যাচ্ছে 7, তাহলে এটা 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 1:9। তাহলে 1:9, তাহলে পূর্বে ও পরে বেলুনের ক্ষেত্রফলের অনুপাত কী থাকছে না, তো 1:9, এটা হচ্ছে আনসার। 6 কোশ্চেনটা কী বলা আছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 6টা কী করবো, 6টা ধরি কি না, তো বাটিটির ব্যাসার্ধ সমান 8 সেমি, এটা আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান 8 সেমি। আর এখানে কী বলা আছে না, তো বাটি বলা আছে। তাহলে বাটি মানে আমরা কি জানি, বাটি মানে হচ্ছে এরকম, বাটি মানে সেটা নিরেট নয়, সেটা হচ্ছে ভাঁপ। বাটি কীরকম হয়, নিরেট হয় না বাটি। তাহলে এরকম যদি বাটি হয়, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আমরা আর ধরে নিচ্ছি, এইটুকু হচ্ছে আর। তাহলে বাটিটির ক্ষেত্রফল কী হবে, যেহেতু নিরেট নয়, তাহলে বাটিটির ক্ষেত্রফল কী হবে, 2πr²। এখানে অর্ধগোলাকৃতি বাটির এটা হচ্ছে ফর্মুলা, বাটির ক্ষেত্রফল হচ্ছে 2πr² বর্গ
একক এটা। তাহলে এখান থেকে আমরা কী পারব, তাহলে শর্তে আমরা করতে পারি, শর্তে 2πr² সমান যেটা বলা আছে 127/2/7, 127/2/7 এটা বলা আছে। তাহলে এটা সমান আমরা কী করতে পারি, এটা সমান আমরা করতে পারি 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে কী হবে, আর মানে হচ্ছে এখানে আরই বসবে r² সমান এটা হচ্ছে, এটা সমান হবে 891/7 ইন্টু এত। তাহলে এটা সমান কী হবে না, তো r² সমান হবে 891/7 ইন্টু এদিকে গেলে উল্টে যাবে, তাহলে 1/2 ইন্টু 7/22। তাহলে এই 7 কেটে যাচ্ছে, তাহলে এটা সমান কী হবে না, তো 11 দিয়ে কাটলে 2, এটা 11 দিয়ে কাটলে 8, 1, তাহলে অতএব r² সমান কত হচ্ছে না, তো 81/4। অতএব r সমান কত না, তো √81/4। এটা সমান হচ্ছে 9/2। আর সমান আমরা কী পাচ্ছি না, তো 9/2 পাচ্ছি। তাহলে কী বার করতে বলেছে না, তো বাটিটির ব্যাস। তাহলে অতএব বাটিটির ব্যাস সমান কি, তাহলে এটা আর পেয়ে যাচ্ছি, তাহলে ব্যাস সমান হচ্ছে 2r, 2r সমান হচ্ছে 2 ইন্টু 9/2, এটা সমান 9 সেমি। তাহলে বাটিটির ব্যাস হচ্ছে 9 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। 7 কোশ্চেনটা কী বলা আছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘনসেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে 7এরটা এখানে ব্যাসার্ধ বলে আছে 2.1 বলে দেওয়া আছে। তাহলে এখানে কী চেয়েছে, ঘনসেমি, কত ঘনসেমি বলেছে, তাহলে ঘন মানে হচ্ছে আয়তন। তাহলে প্রথমে আমরা বার করে নিই নিরেট লোহার আয়তন, আয়তন কত না, তো আমরা কি জানি 4/3 পাই r³ এটা আমরা জানি ঘন একক। তাহলে এটা সমান কী হবে, তো 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে এখানে বলা আছে 2.1, তাহলে 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। তাহলে এটা যদি কাটি, 3 দিয়ে যদি কাটা হয় তাহলে এটা হবে 0.7, এটা 7 দিয়ে কাটলে 0.3। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে 38.808 ঘনসেমি। এটা হচ্ছে, তাহলে নিরেট লোহার আয়তন কী পেয়ে গেলাম না, তো আমরা 38.808 ঘনসেমি আমরা আয়তন পেয়ে গেলাম। তারপরে কি আবার বার করতে বলেছে না, তো লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে অতএব নিরেট লোহার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² বর্গ একক, এটা আমরা জানি। তাহলে এটা সমান হবে 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর মানে আমরা জানি 2.1 ইন্টু 2.1। তাহলে এটা সমান কী হবে, 7 দিয়ে কাটলে 0.3 সমান এটা হবে 55.44 বর্গ সেমি। তাহলে এখানে আমরা কত আয়তন ছিল সেটা পেয়ে গেছি, আমরা এখানে আয়তন হচ্ছে 38.808, আর এখানে বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি আমরা 55.44 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার।